ভারত আর রাশিয়ার সম্পর্ককে একসময় বিশ্বে দেখা হতো সমীহের সঙ্গে, কিন্তু সময়ের পালাবদলে এই দুই দেশের অটুট বন্ধুত্ব এখন দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মোড়ে। দিল্লিতে ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদি, আর সেই দৃশ্য দেখে মনে হতে পারে এ যেন পুরানো দুই মিত্র দেশের বিশ্বের কাছে নতুন বার্তা দেওয়া। কি ছিল না সেই স্বাগত বার্তায়? লাল গালিচা অভ্যর্থনা, হাসি, আলিঙ্গন, গাড়িতে বসে পুতিনের সঙ্গে মোদির সেলফি তোলা, আর এই সবকিছুই ছিল খুবই উষ্ণ। কিন্তু বাস্তব ছবিটা আসলে কি এমন? বাস্তবতা হচ্ছে এই উষ্ণ অভ্যর্থনা, হাসি মুখের ছবি আর হাসি আলিঙ্গনের সবকিছুই আসলে অনেকটা ব্রাইডাল কসমেটিক্স সাজের মতো, অর্থাৎ পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আর তাই বিশ্লেষকরা বলছেন ভারত রাশিয়া সম্পর্কটা এখন আর আগের মতো নয়, বরং ধীরে ধীরে ফিকে হচ্ছে নানা কারণে। বিশ্লেষকরা বলছেন ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের পর প্রথমবারের মতো এবার পুতিন ভারত সফর করলেন। এত বছর পর এই জাঁকজমকপূর্ণ সাক্ষাৎ দেখে মনে হতে পারে দুই দেশ আবার ঘনিষ্ঠ হচ্ছে, কিন্তু নানা কারণে ভেতরের গল্প বলছে সম্পর্কটা এখনও প্লেটো অবস্থায়, অর্থাৎ যতটা ঘনিষ্ঠ হওয়ার ছিল সেটা হয়ে গেছে। এখন আর বেশি এগোনোর সুযোগ নেই, কারণ দুই দেশই বুঝে গেছে একে অপরকে এখন খুব বেশি কিছু দেওয়ার নেই। অর্থনীতি থেকে সামরিক সব ক্ষেত্রেই দুই দেশের মাঝে কনক্রিট সাপোর্ট কমছে, বাধা বাড়ছে। এই সফরেও কিছু বিষয় নিয়ে আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে জন্ম দিয়েছে নানা ধরনের আলোচনা। এর মাঝে অন্যতম হলো ভারত আবার রাশিয়া থেকে লিজ নিচ্ছে একটি নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন, তাও আবার ১০ বছরের জন্য। কিন্তু এটা আসলে ভারতের সামরিক দৃষ্টিকোণ থেকে দেখলে নতুন কিছু নয়। বহু বছর ধরেই চলছে এই সাবমেরিনের আলোচনা, কিন্তু এই বহুল আলোচিত সাবমেরিনের ডেলিভারিও কিন্তু আটকে ছিল রাশিয়ার দেরির কারণে। তবে সামরিকভাবে খুব একটা বেশি গুরুত্ব নেই এই সাবমেরিনের, কারণ এটা ব্যবহৃত হবে শুধু ভারতের নৌবাহিনীর প্রশিক্ষণের জন্য। কিন্তু ভারতের সামরিক বিভাগ কি এই আলোচনার জন্য থমকে আছে? বাস্তবতা বলছে ভিন্ন কথা, কারণ ভারতের সামরিক প্ল্যানাররা এখন রাশিয়ান সরঞ্জাম নিয়ে অস্বস্তি বোধ করে, যার জন্য দায়ী করা হয় রাশিয়াকেই। কারণ তাদের পরিকল্পনা অনুযায়ী সময় মতো ডেলিভারি হয় না। মরার উপর খাড়ার ঘা হলো এসব সরঞ্জামের স্পেয়ার পার্টস পাওয়া যায় না, আর দাম বাড়তেই থাকে। এরই প্রমাণ হলো রাশিয়ার কাছ থেকে ৫.৪ বিলিয়ন ডলারে কেনা S-400 মিসাইল সিস্টেম। ২০১৮ সালে ৫টি কেনার চুক্তি হলেও ভারত পেয়েছে ৩টি, বাকি ২টি কোনো নিশ্চয়তা নেই। অথচ এরই মাঝে ভারতকে মোকাবিলা করতে হয়েছে পাকিস্তানের সামরিক শক্তির, যেখানে ভারত সলিড এয়ার ডিফেন্সের গুরুত্ব আরও বেশি অনুভব করেছে। আর তাই বলা যায় বর্তমান পরিস্থিতিতে আসলে রাশিয়ার সামরিক শিল্প কমপ্লেক্স এখন এতটাই চাপের মধ্যে যে ভারত নিশ্চিতই বলতে পারে না বাকি সিস্টেমগুলো আদৌ সময় মতো আসবে কিনা। এ তো গেল রাশিয়া ভারতের সামরিক শক্তির লেনদেনের আলাপ। এই দুই দেশের মাঝে অভিবাসন ইস্যুতেও তৈরি হচ্ছে অস্বস্তি, কারণ প্রতিশ্রুতি অনুযায়ী রাশিয়া এখন ভারতীয়দের স্কিলড জব দিতে চাইছে। কিন্তু এই ক্ষেত্রেও উদ্বিগ্ন ভারত, কারণ বহু ভারতীয় যুবক প্রতিশ্রুত চাকরির জন্য রাশিয়া গেলেও তারা সেখানে আসলে পড়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনে। এদিকে বাণিজ্যেও কিন্তু দুই দেশের থিঙ্ক ট্যাঙ্কে চলছে এক ধরনের জটিল হিসেবে খেলা, কারণ বর্তমানে ভারতের জন্য একটি বাড়তি ঝামেলার কারণ হয়ে দাঁড়াচ্ছে রাশিয়ান ক্রুড ওয়েল। কারণ ভারত একপাক্ষিকভাবে ক্রেতা হিসেবে ভূমিকা পালন করে গেলেও রাশিয়া এখানে পিছিয়ে। তারা ভারত থেকে আপাতত তেমন কিছু কিনছেন না, যার ফলে ক্রুড ওয়েলের পেমেন্ট ভারতকে করতে হচ্ছে ডলারে। কিন্তু নিষেধাজ্ঞার দুনিয়ায় সেই ডলারও পাঠানো কঠিন, আর তাই দুই দেশের মাঝে বাড়ছে ট্রেড ডিফিসিট। আটকে আছে অ্যাকাউন্ট সমন্বয় করার প্রক্রিয়া। এইগুলো সমাধানে রাশিয়াকে ভারত বারবার অনুরোধ করছে কৃষিপণ্য আমদানি বাড়াতে, পর্যটক পাঠাতে। কিন্তু এগুলো আসলে সমস্যার স্থায়ী সমাধান নয়। এমন অবস্থায় আসলে প্রশ্ন, কূটনৈতিক কসমেটিক্সের মতো বিশ্বকে কোন দুই দেশের উষ্ণতা দেখানো হচ্ছে। কারণ পুতিন দেখাতে চান পশ্চিমারা তাদের নানা চ্যালেঞ্জে ঘিরে রাখলেও বড় দেশগুলো এখনও তার সঙ্গে আছে। আর এই বার্তাটা শুধু নিজের জনগণ নয়, বরং চীনের কাছেও পাঠানোটাও রাশিয়ার একটা লক্ষ্য। কারণ নিউক্লিয়ার টেকনোলজি, রেগুলার এনার্জি, গ্লোবাল সাউথের প্রভাবের মতো কিছু জায়গায় রাশিয়ার দক্ষতা এখনও চীনের চেয়ে আলাদা। অবশ্য ভারতেরও স্বার্থ কিন্তু কম নয়। দিল্লি মনে করে ইউক্রেন যুদ্ধ শেষ হবে কোনো না কোনো ফ্রোজেন কনফ্লিক্টের মতো সমঝোতায়। আর যদি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন উত্তেজনা থামাতে সক্ষম হন, তবে এই বাস্তবতা আরও দ্রুত বদলাতে পারে। তাই এখনই সম্পর্ক টিকিয়ে রাখার শোডাউনটা করা জরুরি। এরই সঙ্গে আলাদাভাবে একটা বার্তা পাঠানো পশ্চিমা বিশ্বের কাছে যে ভারতকে পাশে রাখতে চাইলে পশ্চিমা দেশগুলোকে আরও সক্রিয় হতে হবে।
আর তাই বর্তমান পরিস্থিতিতে ভারত চায় যে অবস্থায় থাকুক না কেন তাদের রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল আছে এমন একটি ইমেজ রাখতেই হবে। এক্ষেত্রে অবশ্য দুই দেশের আরেকটা সম্মিলিত স্বার্থ আছে, আর তা হলো চীনকে বার্তা দেওয়া চীন যেন এশিয়ায় একক নেতৃত্ব দাবি করতে না পারে সেই অবস্থানে রাশিয়া ও ভারত একমত। আর তাই যৌথ বিবৃতিতেও এসেছে মাল্টিপোলার ওয়ার্ল্ড বা মাল্টিপোলার এশিয়ার কথা। এটাই আসল কৌশলগত লাইন। শেষ কথা হলো ভারত রাশিয়ার সম্পর্ক এখন মূলত এক ধরনের স্ট্র্যাটেজিক সিগন্যাল, অথচ দুই দেশই জানে একজন আরেকজনের মৌলিক চাহিদা পূরণ করতে সহযোগিতা দুর্বল হচ্ছে আর পরস্পরের উপর নির্ভরশীলতাও কমে গেছে, কিন্তু তাও সম্পর্ক রয়ে গেছে এখন নেতাদের মুখের উষ্ণ হাসি আর রাজনৈতিক বার্তার উপর দাঁড়িয়ে। সব মিলিয়েই তাই বলা যায় লাল কার্পেট বিছালেও প্লাটো তো প্লাটোই। ভারত রাশিয়ার মিউচুয়াল রিলেশনশিপ এখন ঠিক সেই প্লাটোতেই দাঁড়িয়ে আছে।